হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মাহে রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে আমরা যাই দুই একটা সূরা কেরাত বলে, গজল বলে আপনাদের মাঝে উপহার দেই। আপনারা কেউ কিছু মনে না করে একটু ধৈর্য সহকারে সবাই শুনবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা ছোট্ট একটা চ্যানেল, আমাদের ছোট্ট একটা চ্যানেল, অল্প কয়েকজন আমরা সদস্য আছি এর মাঝে। তো যাই হোক, আমরা সদস্যবিন্দু যারাই আছি, আমরা ব্যস্ত মানুষ অনেকগুলাই। তো আমরা এই মাহে রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে নিয়মিত ভিডিওটা ছাড়তে পারি না, তার জন্য আন্তরিক দুঃখিত আমরা। তার বাদেও আমরা যেটাই ছাড়ি আপনাদের মাঝে, যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আমাদের ভিডিওটা সার্থক আর কি। তো যাই হোক, আমাদের সামনে বসে আছেন, দেখতেই পাচ্ছেন, সেই সুনামধন্য কবিরাজ গুরুজি মিনারুল। তো ভাই মোটামুটি যাই হোক আমাদের মাঝে দু একটা হাদিস কোরআনের বিষয়ে আলোচনা করে, আমাদেরই ভালো লাগে। এখন জানি না আপনাদের কেমন লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর একটা কথা বলছি যে আমরা গরমকাল এখন, তো গরমকালে আমরা মাঠের মধ্যে আসছি, রাস্তার এক পাশে বসছি। অবশ্য অনেক মোটর সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তো আপনারা ওটা কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, মিনাল ভাই কিছু বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন, মাহে রমজানের উপলক্ষে মাহে রমজানের মুবারক এবং ঈদ মুবারক দিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। যার কারণ এতদিন আপনাদের মাঝে ছিলাম, আপনারা ছিলেন, হয়তো দেখতে দেখতে মাহে রমজান কিন্তু শেষের দিকে, আপনারা সবাই জানেন। তো এই দিক দিয়ে অনেকেই চিরতরে বিদায় হয়ে চলে গেছেন এবং অনেকেই বেঁচে আছেন। আসলে এই রমজান কারা পাবে কারা পাবে না এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। যার ভাগ্যে জুটে সে পাবে, আর যার ভাগ্যে জুটবে না সে পাবে না। তো এই দিক দিয়ে থেকে আমরা কে কখন চলে যাব এটা কিন্তু কেউ জানি না, বুঝিও না। তারপরেও সবাই কিন্তু একটা কথা আমরা জানি, সেটাই হচ্ছে বাস্তবতা কথা, যে আমরা আসি, এক সময় কিন্তু থাকবো না। এটা কিন্তু চিরন্তর সত্য কথা। তো তাই আজকে যে আমরা আপনাদের প্রতিনিয়ত যে ভিডিওটা দিয়ে আসি, আপনারা জানেন এই মাহে রমজান উপলক্ষ করে, যেটা নাজমুল ভাই বলে গেল, আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি। যার কারণে আমরা কিন্তু অন্য কোনো ভৌতিক ভিডিও দিতে পারি নাই। কিছু কিছু ভাই কমেন্টের মাধ্যমে বলছে যে উনি তো ভিডিও দিতে পারবেন না, তাহলে ভিডিও করবেন কি করে, আবার অন্যকে দোষান। অন্যকে দোষাই না ভাই, আমরা কাউকে দোষাই না। আপনারা কমেন্টের মাধ্যমে বলছেন, মানে আমাকে যেভাবে বলছেন, এটা আপনারাও ঠিক করেন নাই। আপনারা ভালো করেই জানেন যে ছোট মানুষটাই, আপনিও উল্লেখ করছেন ছোট, এই ছোট মানুষটাই কি জিনিস এটা আপনারা জানেন না। তাই যদি কখনো আপনি যে ব্যক্তি কমেন্ট করেছেন, ভালো কমেন্ট করেন, ভালো, আরও ভালো। যদি কখনো আপনার কোনো প্রয়োজনে দরকার হয়, কোনো প্রয়োজন দিয়ে আপনি আসতে পারেন, ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল। এই ছোট্ট মিনারুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য দাওয়াত রইল, যে আসলে কি ভিডিও বানাতে পারে আর পারে না। অহংকারের কথা না, গৌরবের কথা না, কথাটা হলো এইখানেই, যে জিনিসটা জানেন সেইটাই বলেন, আর যেটা জানেন না
সেটা নিয়ে কোনো বলাবল বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই। আমি কোনো চ্যানেলকে ইস্যু করে কোনো কথা বলি নাই। আমি যেটা বলেছি, আমি সর্বপ্রথমেই যারা মুসলমান, আল্লাহর সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর যারা নাকি মুসলমান তাদের জন্য এই রোজাটা হচ্ছে ফরজে আইন, আল্লাহর হুকুম, এটা হলো ফরজ। আর যে ফরজ, এই হুকুমটা, এই মাসটাকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে আর যেভাবে প্রাধান্য দিয়ে আসছে মানুষ, বা এই মাসটা 12টা মাসের মধ্যে সর্বোচ্চ মাসের সম্মানী মাস হচ্ছে এই মাহে রমজান মাস, ইবাদত বন্দিগির মাস। আর এই মাসে আল্লাহ তাআলাই ঘোষণা করছেন যে সমস্ত শয়তানকে উনি লোহার শিকল দ্বারা বন্দি করে দেন। আমি আল্লাহ তাআলার কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, আপনার চ্যালেঞ্জটার ইস্যু করে বলিনি। আপনার চ্যালেঞ্জের মালিক আপনি কয়দিন? তাই আপনাদের অনুরোধ করে বলি ভাই, আপনারা যে যা করতেছেন করেন, আমার কোনো আপত্তি নেই, করে খান, সমস্যা নেই। তো আমাদেরকে বাজে বাজে কথা বলে আপনারাও কোনো লাভ করতে পারবেন না, কোনো ফায়দাও হবে না, এটাও কিন্তু মানুষ বুঝে। আর এটা মানুষ বুঝে যে একই মানুষের মুখে যদি কোনো প্রশংসার বাণী শোনা যায়, সেই মানুষের মুখেই যদি বদনাম হয়, তাহলে সেই মানুষটাই কেমন? এটা লজ্জাজনক বিষয়। তাই আমি অনুরোধ করে বলবো, আপনারা কেউ কমেন্টের মাধ্যমে এরকম কথা বলবেন না। আমি কোনো চ্যানেলকেই ইস্যু করে কথা বলিনি। আপনারা যার যার চ্যানেল মাফিক শেষে ভিডিও চালান, আমার কোনো আপত্তি নেই, কোনোই আপত্তি নেই, কোনোদিন বাধাও দিতে যাবো না, কোনোদিন বলতেও যাব না। আর আপনারা আমার চ্যানেলে যে আমি কি বললাম না বললাম এইটা তুলে ধরেন, এটা তো ঠিক না। তো যাই হোক, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, তো আমি এতগুলো কথা বলার কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আমরা যে জন্য উপস্থিত হয়েছি, যে কথার জন্য, আমরা এই মাহে রমজানকে উপলক্ষ করে যে ভিডিও দেই নাই, এটা আমাদের নিয়ম মাফিক। যার কারণে বলতে পারেন প্রত্যেকটা কবিরাজ যারা আছেন, প্রত্যেকটা কবিরাজের ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত আছে, আর ব্যক্তিগত কিছু নিয়ম রুলসও আছে। কারো রুলসে কেউ চলে না, কারো রুলসে কেউ চলে না, যার যার রুলস সেটা আলাদা। তাই মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষে কি একটা করে ক্ষমতা দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন যে কিরম ক্ষমতা দিয়েছে? একজনকে ক্ষমতা দিছে টাকার, ওনার টাকা আছে, আর একজনের টাকা নেই। আর একজনের ক্ষমতা দিছে ওনার রাগ আছে, আর একজনের ক্ষমতা দিছে ওনার রাগ নাই। আর একজনের ক্ষমতা দিছে ওনার শক্তি আছে, আর একজনের শক্তি নেই। আর একজনের বুদ্ধি আছে, আর একজনের বুদ্ধি নেই। তাই যার বুদ্ধি নাই তার এক ক্ষমতা, যার বুদ্ধি আছে তার এক ক্ষমতা। তাই জ্ঞানী লোক কখনোই কারোর মাথাতে বাড়ি দেয় না, অজ্ঞানী বাড়ি দেয়। তাই আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও পর্যায়ে চলে যাই। নাজমুল ভাই। হ্যাঁ ভাই, ঠিক আছে। যাই হোক, মানে আমি এতগুলো কথা বলতাম না, কিছু কিছু চ্যানেল, আমি চ্যানেলকে উদ্দেশ্য করে বলতেছি, কিছু কিছু চ্যানেল থেকে মানে কিছু কমেন্ট দেওয়া হয়েছে, উনি ভিডিও বানাতে পারবে না, যার কারণে উনি হচ্ছে এই কথাটা বলছে, কারণ উনি তো এখন ভূত পাচ্ছে না। হ্যাঁ, সত্য কথা তো, আসলেও ভূত তো এখন পাচ্ছি না। পরশুদিন রাতে একটা রোগী দেখতে গেছিলাম, যে বিভ্রান্তির মধ্যে লোক ছিল। এগুলি যাই হোক ভাই, বিষয় আছে। ভিডিওর মধ্যে আমরা এত কথা বলার কোনো দরকারই নেই, কারণ রুগী তো রুগী, ভালো মন্দ বিচার করবে দর্শক। হ্যাঁ, হুম, রুগী তো রুগী, এর মধ্যে ঠিক কিছু আছে। কিছু বিষয় আছে। কারণ যেমন কলেরা একটা বিরাম, এই বিরামটা কিন্তু লোহার শিকল দ্বারা বাঁধা নেই। না, যদি কোনো উস্তাদ পারে ধরে দেখায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে কিছু কিছু যে হিংস্র জানোয়ারগুলো আছে, এগুলি তো আসলেও বন্দী, এগুলি তো ছুটা নেই, সেইটা আমি বলছি। আচ্ছা, যাই হোক, নাজমুল ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনি ওদিকে না যায়, এখন আপনার মুখ থেকে খুব সুন্দর একটা গজল বলেন। গজল। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা 2-4টা হাদিস কুরআনের কথা বলবেন আমাদের মাঝে। একদম ফাঁকা মাঠের মধ্যে আসছি। যে না, সেটা তো আমরা সর্বপ্রথমে বলছি যে
মাঠের মধ্যে আসার এই কারণেই বিগত ভিডিওর মধ্যে বলা আছে যে মাহে রমজান মাসে কিন্তু মানুষ আরামে ঘুমায়। যদি বাড়ির পাশে থেকে যদি গজল বলি তাহলে কিন্তু একটু সমস্যা, কিন্তু আমাদের চ্যানেলটা রক্ষা করতে গেলে, চ্যানেলটা বাঁচাইতে গেলে কিন্তু আমাদের ভিডিও কিছু না কিছু দিতেই হবে। তাছাড়া জনগণ কিন্তু আমারে ছাড়ে না। তাই জনগণকে ধরার উদ্দেশ্যে, আমরা জনগণের পাশে থাকার উদ্দেশ্যে কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। তাই আমরা ফাঁকা বিলের মধ্যে, এটা কিন্তু সবাই জানেন, ফাঁকা জায়গাতে না গেলে আসলে তৃপ্তি ভরে কথাও বলা যায় না। তো যাই হোক, আমি এবারে একটা গজলের পর্যায়ে চলে যাচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা সুরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের সকল টিম মেম্বারের জন্যই দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে যাই কিছুই করি সুন্দরভাবে পরিবেশনা করতে পারি। শোনো রে উম্মতগণ, কিরসা ছিলেন হযরত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত। শোনো রে উম্মতিগণ, কিরসা ছিলেন হযরত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত। উম্মতের খোঁজ করিবেন নবী হাসরের ময়দান, কান্দিতে কান্দিতে নবী হইবেন হয়রান, কান্দিতে কান্দিতে নবী হইবেন হয়রান। কানছেন বিবি ফতেমা বিবি, সেজদা রেখেছেন, মাফ করে দাও ও হে আল্লাহ গুনাহ উম্মতের, মাফ করে দাও ও হে আল্লাহ গুনাহ উম্মতের। উম্মতের ওই গুনার খাতা বকশিস দেহ মকবুল, ফুলছে রাতের রাস্তা হবে ৭০,০০০, ফুলছে রাতের রাস্তা হবে ৭০,০০০। নেককার বান্দা পার হইবে বিজলি আকার, গুনাহগার সব কেটে পড়বে দুজকের মাজার। শুনো রে উম্মতিগণ, কিরসা ছিলেন হযরত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত, পয়দা হয়ে কানছেন নবী উম্মতি উম্মত। আসলেও যিনি আমাদের দয়ার নবী, মায়ের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা কায়জারে মদিনা রাহমাতাল লিল আলামিন, যিনি যাকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের মাঝে কিছুই সৃষ্টি হতো না, যাকে পয়দা না করলে আমরা মানব কি করলাম কোনো কিছুই হতো না। আল্লাহর সৃষ্টির 18,000 মাখলুকাতের মধ্যে কোনো কিছুই, আকাশ বাতাস মাটি পানি তরুলতা বটপালা বৃক্ষ যেটাই বলেন, কোনো কিছুই পয়দা হতো না। সেই মহান রব্বুল আলামিনের মৃত রাসূল দোস্ত, তার প্রতি আমরা সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আর যাকে
এত সুন্দর করে সৃষ্টি করলেন, যাকে মানবের সেরা মানব বলে ঘোষণা করলেন যে মহান রব্বুল আলামিন। আমাদেরকে অন্যান্য কাজকর্ম বিরত রেখে আজকের এই ভিডিও করার মতন তৌফিক দান করলেন এবং দুই একটা ভালো কথা বলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই একবার বলে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলেও যে নবী যখন জন্ম নেওয়ার পরেই উম্মতি সুর দিয়ে কান্না করেন বা উম্মতের জন্য কাঁদছেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল আমিন, তুমি আমার বন্ধুর নিকটে চলে যাও, একটা সুসংবাদ দিয়ে এসো। জিব্রাইল বললেন যে রব্বুল আলামিন, আমি কি সংবাদ পৌঁছাইতে পারি আপনার বন্ধুর নিকটে? তুমি এই সংবাদটা আমার বন্ধুর নিকটে পৌঁছাও যে একটা খুশির সংবাদ, আমার বন্ধু যখন এই দুনিয়ার পুর মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর ডান পাশে, আমি আল্লাহর আরশের ডান পাশে আমার বন্ধু কবরস্থ করব। জিব্রাইল আমিন চলে গেলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ আছে, সুখবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মন নিয়ে বললেন যে ঠিক আছে, বলেন কি সুসংবাদ আমার জন্য আছে। ইয়া আল্লাহর দোস্ত, আপনার জন্য সুসংবাদ এইটা যে আপনি মৃত্যুবরণ যখন করবেন, আপনার মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলার আরশের ডান পাশে আপনার রওজা মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, যে জিব্রাইল, আমার যখন আল্লাহ তাআলার আরশের ডান পাশে আমার কবর হবে, তাহলে আমার এই উম্মতের কথা, এই উম্মতের কবর কোথায় হবে? আমার যে গরিব উম্মতগুলি আছে, এই উম্মতের কবর কোথায় হবে? জিব্রাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বলতে পারবো না, ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আল্লাহর নিকট হইতে আপনাকে খবর পৌঁছাবো। আল্লাহ তাআলার কাছে যা পৌঁছে গেলেন জিব্রাইল আমিন, জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার রাসূল আপনাকে প্রশ্ন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়ার পরে যদি আপনার আল্লাহ তাআলার আরশের ডান পাশে যদি তার রওজা হয়, তাহলে তার গরিব উম্মতের রওজাটা কোথায় হবে? মহান রব্বুল আলামিন বললেন যে এটা শুধু আমার বন্ধুর স্থান, আর আমার বন্ধুর যে গরিব উম্মত তাদের স্থান হবে জমিনে। জিব্রাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার যে খবরটা আমি আনতে গেছিলাম সেটার উদ্দেশ্য হলো, সেই খবরটা হলো যে আপনি যে কথাটা বলছেন, এই যারা আপনার গরিব উম্মত আছে, এই উম্মতের দাফন কাফন হবে এই দুনিয়ার জমিনে, আর আপনার দাফন কাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, চিৎকার দিয়ে কেঁদে উঠলেন যে যদি কোনো কাক, যদি কোনো চিল, একটা মা মুরগি যদি বাচ্চাকে ঠোকার হাত পাও আশ্রে আশ্রে খাওয়াইতে থাকে, যদি কোনো চিল কাক দেখে, তাহলে মা মুরগিটা কিন্তু পাখাটা ডানা মেলে দেয় আর বাচ্চাগুলোকে ডাকে যে তোমরা আসো, ভিতরে আসো, বিপদ সংকেত দেখা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনুরূপ আমি সেই মা মুরগিটা হতে চাই, আর আমার যে সকল গরিব উম্মত আছে সব উম্মতকে আমার ডানার নিচে রাখতে চাই। এটা তুমি আমার আল্লাহকে যা বলো। অনেক করুণ সুরে কাঁদতেছিলেন। তখন আল্লাহর কাছে এই করজোড়ে মিনতি বললেন। তার জন্যই তার নাম কিন্তু দয়ার নবী, মায়ার নবী। এই এত দয়া, এত মায়া এই উম্মতের জন্য, শুধু এই উম্মতের জন্যই উনি কাঁদছেন। তাই উনি যখন সৃষ্টি হয়েছেন, পয়দা হয়ে কাঁদছেন নবী, উম্মতি উম্মত। এই উম্মতের খোঁজ করবেন নবী হাসরের ময়দান। কারণ এই দুনিয়াটা যখন থাকবে না, এই দুনিয়াটা যখন, যেটা বলা হয়েছে আল আখির, কাল কিয়ামত, কিয়ামতটা রোজ কিয়ামত যেটা বলা হয়েছে, এটা কিন্তু মানুষের রোজ রোজ কিয়ামত ঘটে যায়। আর হাসর নাসর, তখন কিন্তু মিজানের পাল্লা দাঁড় করানো হবে এবং সেই পাল্লাতে কিন্তু ওজন করা হবে। আর সেই ওজনটা করতে গেলে ওইখানে আল্লাহ তাআলা
স্বয়ং আল্লাহ তাআলা নিজে মালিক হবেন। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে দাড়িপাল্লা, ওজন দিবেন। সেইখানে কিন্তু কোনো সোনা দানা টাকা পয়সা অর্থ, কোনো গৌরব, কোনো চাচার বড়াই, কোনো জ্যাঠার বড়াই, কোনো বাবার বড়াই, কোনো উস্তাদের বড়াই, যেটাই বলেন, রাজনীতি বলেন আর যেটাই বলেন, কোনো ক্ষমতার বল সেইখানে থাকবে না। কোনোই ক্ষমতার বল থাকবে না, শুধু একটা ক্ষমতার বল থাকবে, আমলটা না। জি, যার আমল আছে, আমি এর আগেও বলছি, যার আমল আছে, যার ভিতরে নেক কথা আছে, ইমানদারি 2-4টা কথা আছে, যার ভিতরে ভয় আছে, যারা পাপকে ঘৃণা করে, পাপীকে নয়, পাপকে যারা ঘৃণা করে, যারা খারাপকে ভয় পায়, তারাই কেবল পারবে সেই কাজটা করতে। তাই এই যে কথাগুলি, আসলে সেইখানে কোনো টাকা পয়সা সোনা দানার কোনো সিস্টেম থাকবে না। ওখানে একটাই কারবার হবে, সেখানে সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। এই চোখের যেটা জল বলেন, পানি বলেন, এই পানির নামটাই কিন্তু মুসলমান বলতেছেন পানি, হিন্দুরা বলতেছেন জল। এই পানি যদি চোখে থাকে তাহলে চোখের পানি, এই পানিটাই যদি কূপে থাকে তাহলে কূপের পানি, এই পানিটাই যদি বিল বাওরে থাকে তাহলে বিল বাওরের পানি, এই পানিটাই হয় পুকুরের পানি, এই পানিটাই হয় নদীর পানি। একই কিন্তু পানি, পানিটা কিন্তু একই। তো মহতে বলছিল যে ব্রাহ্মণ চান্ডাল চামার মুচি, একই জলে সবাই শুঁচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউরে ছাড়বে না, সাধক লালনের জম। অর্থাৎ আমরা যে মানব যেভাবেই যাই কিছুই করি, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলছেন কুল্লি নাফসিন যায়িকাতুল মউত, এটার থেকে কিন্তু আমাদের কারো রক্ষা নেই। তাই আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন আর অন্যায় করেন আর ন্যায় করেন, যেটাই করেন, আপনাদের জন্য মৃত্যু কিন্তু অবধারিত অবশ্যই আছে। তাই আল্লাহ পাক কিন্তু কোরআনের মাধ্যমে বলছেন যে ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, হে মানুষ তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের সাথে আমি আছি। তাই আমাদেরকে মৃত্যুর জন্য অপেক্ষাও করতে হবে, মৃত্যুর জন্য ধৈর্যও ধারণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের মৃত্যুটা অবধারিত ইনশাল্লাহ হবে। আর আমাদের মৃত্যুটা যদি আমরা নিজের হাতে কোনোভাবে কোনো কৌশল করে আমাদের মৃত্যুবরণটা করি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা কিন্তু দুনিয়ার পর সেই আল্লাহর হুকুমকেও অমান্য করা হলো, সব দিক থেকে এগুলো হারালাম সেগুলো হারালাম। যে শয়তানের ভিডিওগুলো আমরা করে থাকি সেই শয়তানগুলোই কিন্তু আমরা হয়ে যাব অলরেডি। তাই আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে কোনো কাজের উপর রাগ করে, অনুরাগ করে, ঘৃণা করে নিজের জীবন কখনোই কেউ নিজের হাতে শেষ করবেন না। আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু হবে, এটাই বাস্তবতা কথা। 2 দিন আগ আর পরে আপনার এই 4 আঙ্গুল কপালে যেটুকুন পরাভোগ থাকবে এটুকুন হবে, এটুকুন হওয়ার পরে আপনার মৃত্যু যেভাবে যেখানে অবস্থান করবে সেইখানে আপনার পায়ে হেঁটে যায়, সেইখানে মৃত্যুবরণ করবে। তাই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দাড়িপাল্লা, মিজানের পাল্লা, আর এই মিজানের পাল্লাটাতে কারে ওজন দিবেন? তাই ওখানে বলা হয়েছে আল্লাহ তাআলা হবেন হাকিম, জজ সাহেব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন উকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন উকিল, আসামি হবেন আমি আপনি, আমার মতন মানুষ, আর জেরা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এ ভাগ্য সবারই হবে। একজন বলছে যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর মনে হয় হিসাব হবে না, আর একজন পড়ে না, তার মনে হয় হিসাব হবে না, তারই মনে হয় হিসাবটা বেশি হবে, ওনার কম হবে। যদিও হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন যে একটি উম্মত যদি বেহেশতের বাইরে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উনি বেহেশতে ঘরে প্রবেশ করবেন না।
এখন যদি বলি যে সর্বপ্রথম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের মধ্যে কিছুই হতো না, সেই মহান রব্বুল আলামিনের যে পীড়িত পুরুষ, যে দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার তো সর্বোচ্চ আগে বেহেশতে যাওয়ার কথা, কারণ উনি তো কোনো পাপ করেন না, উনি কোনোই পাপ করেন না, উনি নিষ্পাপ। তাই যার কারণে উনি কিন্তু নবীদেরও নবী এবং সবার উপরের নবী। কিন্তু উনিই বলছে যে আমি সর্বশেষে, আমার যদি একটা উম্মত যদি এই ময়দানে থাকে তাহলে আমি জান্নাতে প্রবেশ করব না। ত্যাগী হন, তাহার অনুসরণ করেন, তাহার হাদিসের বাণীগুলি মেনে চলার চেষ্টা করেন, মানুষকে ধমক দিয়ে নয়, মানুষকে বোঝানোর চেষ্টা করেন। তাই আমরা ছোট মানুষ, আমরা হয়তো বেশি বোঝাতে পারবো না, বেশি দূর আমাদের মুখে যদি খুব বড় কথা হয়ে যায় তাহলে সেই কথাটা মানাবেও না, যার কারণে আমরা আসলেও নিজেকেই কন্ট্রোল করতে পারি নাই, নিজেকেই আমরা শুধরাতে পারি নাই। তাই আমরা হয়তো অতটা ভালো ভালো কথা আপনাদের সামনে বলতে পারবো না। তাই যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আমি কাউকে উদ্দেশ্য করি বলে নেই, আবার সবাইকেই উদ্দেশ্য করে বলছি। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো লোককে উদ্দেশ্য করে বলি নেই, আবার সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমরা যারাই এখনও আসলে ভুল পথে আসি, ভুল কাজে আসি, আমরা মুসলমানের ছেলে হয়ে সুদ ঘুষ এটা সেটা খাচ্ছি, যাতে আমরা এরকম কোনো কিছু না করি এবং হালাল হারাম বেছে খাওয়ার চিন্তা চেতনা যাতে সবার ভিতরে আসে, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। সকলে পড়ি আমিন। আমিন। তো আজকে আর কত দূর ভাই নাজমুল ভাই? যাই হোক, আজকের মতো যাওয়া যাক ভাই। হ্যাঁ, আজকের মতো যাওয়া যাক। তো যাই হোক, বেশি কথাবার্তা বললে অনেকেই একটু বিরক্ত হ্যাঁ। বোধ করে, তারপরেও আমরা চেষ্টা করব যে যদি আপনাদের ভালো লাগে আমরা দুই একটা কথা আপনাদের মাঝে বলবো, আর যদি ভালো না লাগে তাহলে হয়তো এ পর্যন্তই শেষ রাখবো। তো আমাকে দুইটা ভাই খুলনা থেকে ফোন দিয়ে বলছে যে ভাই, যদি শতকরা 10টা লোক যদি আপনার ভিডিও ফুটেজ বর্তমানের জন্য দেখে, তাহলে আমি মনে করব যে এই 10টা লোক ডানা, আর যারা দেখে না তাদের কপাল পোড়া। তো আমি বলছি যে ভাই, এই কথাটা আমি বললে আমার যারা এই ভক্তবৃন্দ আছেন, আমার যারা ভাইরা আছেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, এরা আসলেও মনের দিক থেকে কষ্ট পাবেন। তো আপনার জ্ঞান দ্বারায় যেটুকুন আসলো সেটুকুন আপনি বললেন। আমি এমন কিছুই না যে আসলে আমি সর্বোচ্চ বড় হয়ে গেছি, আমার ভিডিও একজন দেখলে ওনার কপালটা ভালো হয়ে যাবে, আমার ভিডিও একজন না দেখলে ওনার কপালটা খারাপ হয়ে যাবে। তো এটা কিন্তু ঠিক না, আর এটা বাস্তবতা কথাও না। হ্যাঁ, আমার ভিডিওটা দেখলে হয়তো দুই একটা কথা যদি কারুর ভুল থেকে থাকে, হয়তো যদি তার ভুলটা যদি ভেঙে যায়, আমাকে যদি মনে প্রাণে বিশ্বাস করে, আমার কথাটাকে যদি বিশ্বাস করে, তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা করা আমাদের জন্য সার্থকতা, নচেত কিন্তু না। তাই আসলেও যে যার মনে আসে সেটা বলে, বা যার যতটুকুন জ্ঞান সে ততটুকুন বলে। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, যারা আমাদের ভিডিও ফুটেজ দেখেন নাই, অবশ্যই আপনারা সময় পাইলে দেখবেন, এবং যারা দেখেন তারা তো ইনশাল্লাহ সবাই সাথে আছেন। তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া আছে। আজকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।